ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنها لكبيرة إلا على الخاشعين صدق الله مولانا العظيم বয়ান চলছিল মেরাজের হাদিয়া নামাজ সম্পর্কে। নামাজের মধ্যে আমাদের যা কিছু করণীয় আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ করণীয় হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। খুশু খুজু কিভাবে আসবে না আসবে গত কয়েক জুমায় সম্পর্কে বয়ান হয়েছিল। নামাজ তো বাস্তবেই কারোর কাছে অনেক কঠিন। আল্লাহ পাকও বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় ভারী, মানে কঠিন, পড়তে মন চায় না, কষ্ট লাগে। প্রশ্ন জাগে, আমরা দুর্বল থেকে দুর্বলতম মাখলুক, নামাজের মতো একটি গুরু দায়িত্ব আমাদেরকে দেয়া হলো। দায়িত্বদাতা নিজে বলছেন দায়িত্বটি কঠিন, উল্টা উল্টা লাগে। দুর্বলকে দায়িত্ব দেয়া হয় সহজ, অথবা দায়িত্বদাতা যদি নিষ্ঠুর হয় তো দুর্বলকে কঠিন দায়িত্ব দিতে পারে। এখানে দায়িত্বদাতা নিষ্ঠুর নন, রহমান রহিম। আমরা দুর্বল, দায়িত্ব দিয়ে তিনি বলছেন দায়িত্বটি কঠিন, উল্টা লাগে। এই প্রশ্নের উত্তর আগে একটি কথা বুঝে নেই, আমরা দুর্বল কিভাবে? আমরা তো অসাধ্যকে সাধ্য করি, এরপরও বলি দুর্বল। অসাধ্যকে সাধ্য করি তা ঠিক আছে আপন জায়গায়, দুর্বলতাও ঠিক আছে আপন জায়গায়। এই যে শীতকাল, শীত থেকে বাঁচার জন্য গরম টুপি, কান টুপি, মাফলার, সোয়েটার, জাম্পার, শাল, জ্যাকেট, মোজা, ল্যাপ, কম্বল, তোশক, হিটার, কত কিছু। কুকুর বিড়াল, এই মাঘ মাসের কনকনে শীত, সারা গ্রাম ঘুরে রাতভর। আছে কুকুরে পায়ে চামড়ার মোজা, না গলায় মাফলার, না গায়ে জ্যাকেট। এরপরও পত্রিকায় সংবাদ আসে অমুকের কোমর শীতে বেঁকা হয়ে গেছে। কুকুরের কোমর শীতে বেঁকা হয়ে গেছে এমন সংবাদ তো পত্রিকায় আসে না, হয়ও না। তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। আমাদের বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে কি পরিমাণ দুর্বল থাকে, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, শক্ত কিছু চিবিয়ে খেতে পারে না, কত দুর্বলতা। একটি মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে হাঁটাহাঁটি শুরু করে দেয়, দৌড়াদৌড়ি শুরু করে দেয়, এবং তার যে বাস্তব খাবার চাল ভাঙা খুদ খেয়ে ফেলে। কি শক্ত কি নরম তা দেখার বিষয় নয়।
আল্লামা সাদিতে বলেছেন, মরগ কাজ বাইজা বেরো আয়া দরোজে তলবাজ, মরগ কাজ বাইজা বেরো আয়া দরোজে তলবাদ, আদমি জাদা নাদা নাদ খেরা দৌড় আকল তমিজ, আদমি জাদা নাদা নাদ খেরা দৌড় আকল তমিজ। আমাদের বাচ্চাগুলো বোঝা না, পারে না, মুরগির বাচ্চা পারে। সত্য মিত্রও তো আমাদের বাচ্চা চেনে না, সুযোগ পাইলে সাঁতারও কাট ধরবে। কারেন্ট চলে গেলে, মোম জ্বালাইলে হাঁপড় দিয়ে বাতির দিকে যায়, ওরা ধরার জন্য হাত বাড়ায়, আগুন ধরবে, কাছে দিয়ে হা করে সেইটা খাবে। কিন্তু মুরগির বাচ্চা একটি চাল ভাঙা তার সামনে রেখে দেন, আর ওই আকারের, ওই সুরতের, ওই রঙের একটি পাথর ভাঙা তার সামনে রেখে দেন, পাথরের কণা, সেই চাল ভাঙাটি খেয়ে নিবে, পাথরের কণা খাবে না। সে বোঝে এটা আমার খাবার, ওইটা খাবার নয়। সত্যমিত্র বোঝে। কত বড় একটি গরু উপরে চাক দিয়ে চলে যাচ্ছে, বাচ্চা মোটর বাড়ে না। 15 হাত উপরে একটি 1 বিঘা লম্বা কাক দেখা মাত্র এক দৌড়ে তার মায়ের পাখার নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করে। সে বোঝে এটা বড় হলে কি হবে, এটা আমার শত্রু নয়, ক্ষতি করবে না। ওটা ছোট হলে কি হবে, আমার জান কেড়ে নেবে, তা আশ্রয় নেয়। আমাদের বাচ্চা এগুলি বোঝে না। শত্রু মিত্র বোঝে না, খাবার অখাবার বোঝে না। আমাদের বাচ্চা বয়স 2.5 মাস 3 মাস, পায়খানা করেছে, মা আসতে একটু বিলম্ব হয়ে গেছে, এসে দেখে মাশাআল্লাহ অর্ধেক পরিষ্কার হয়ে গেছে, আর একটু দেরি করলে বাকি অর্ধেকও পরিষ্কার হইত। এ করে কাজের বুয়া, বাচ্চা নিজে কিভাবে করে, কলের গোড়া নিয়ে ধুয়ে মুছে সে খেয়ে দিয়ে পরিষ্কার করতেছে। সে মনে করতেছে হালুয়া, এটা যে আমার খাবার নয়, এটা বোঝারও যোগ্যতা তার নেই। তাইলে দুর্বল মুরগির বাচ্চা না আমরা দুর্বল। এই দুর্বলতম মাখলুককে আল্লাহ পাক দায়িত্ব দিলেন নামাজ কায়েম করার, দিয়ে বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় ভারী কঠিন। কিভাবে সম্ভব? আয়াতের অগ্রভাগে আল্লাহ পাক উত্তরও দিয়ে দিচ্ছেন, নামাজ ভারী কঠিন, তবে ইল্লা আলাল খাশিঈন, যারা খুশুর সাথে নামাজ পড়ে তাদের জন্য কঠিন নয়, তাদের জন্য সহজ, তাদের জন্য ভারী নয়, হালকা, তাদের জন্য কষ্টের নয়, মিষ্টির। খুশু কি? এ খুশু বুঝতে আমরা ভুল করে বসি। আমাদের ধারণা কি, খুশু হবে বেসদ হয়ে যাওয়া, এমনভাবে নামাজ পড়ব আমাকে মশা কামড় দেয় না, সাপে কামড় দেয়, কোনো টের পাবো না, আমি নামাজে আছি, এটাকে আমরা মনে করি খুশু। কোনো কিছুর খবর না থাকাকে খুশু মনে করি। এ মনে করা ভুল, সঠিক নয়। কারণ এই অবস্থার নাম খুশু নয়, এই অবস্থার নাম ইস্তিগরাক। আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সিফাতের ভিতরে ডুবে থাকা, এটা আরেক জিনিস। এটা আমাদের এখতিয়ার বহির্ভূত। চাইলে আমরা ইস্তিগরাকের মতো দৌলত অর্জন করতে পারবো না। আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে করার কিছু নেই। কোন কোন বান্দাদেরকে আল্লাহ পাক ইস্তিগরাকের মতো দৌলত দিয়েও থাকেন। যেমন আমার দাদা উস্তাদ আল্লামা ইউসুফ বানুরি রাহিমাহুল্লাহ, অনেক বড় আলেম, বড় বুজুর্গ ছিলেন। অপারেশন হবে, ডাক্তাররা পেট কাটবে, ওটিতে নিয়ে গেছে। এখন ইঞ্জেকশনের মাধ্যমে তাকে বেহুশ করবে, এরপরে পেট কাটবে। ইঞ্জেকশন প্রস্তুত করার পর জিজ্ঞেস করলেন, ইঞ্জেকশন কাকে ফুস করবেন? আপনাকে। কেন, এটার কাজ কি? এটার কাজ যাকে ফুস করা হয় সে বেহুশ হয়। আমাকে বেহুশ করবেন? কই জি। কেন করবেন? পেট কাটবো যে, এই জন্য। কয় না, আমার পেট এমনি কাটবেন, বেহুশ করা লাগবে না। ডাক্তাররা মনে করছে মৌলবী মানুষ, বোঝে সোজে না। হুজুর, বেহুশ করা ছাড়া পেট কাটলে ব্যথায় আপনি মারা যাবেন। মারা গেলে আমি যাব, তোমরা তো যাবে না, বেহুশ করতে দিব না। কেন দিবেন না উনি ভালো জানেন। হয়তো হতে পারে তার ধারণা পেট কাটা অবস্থা আমি দুনিয়া থেকে বিদায়ও নিতে পারি। অনেক আগের কথা তো,
তখন মেডিকেল সায়েন্স এত উন্নত ছিল না। তো বেহুশ অবস্থায় কেন বিদায় নিব, হুঁশ নিয়ে বিদায় নিই, এটা হয়তো তার খেয়াল। যেমন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সুয়াল জবাবের কথা যখন সামনে আসলো, তো জিজ্ঞেস করেন, ও আল্লাহর রাসূল, কারণ কেমন ভয়াবহ অবস্থা, এক তো অন্ধকার, আরও আমি একা, এরপরে দুজন ফেরেশতা যে প্রশ্ন করতে এসেছেন মুনকার ও নাকির, তাদের হাইকলার সুরত কেমন ভয়াবহ, দেখলে তো মূর্ছা যাওয়ার কথা, এর উপরে আবার প্রশ্ন। তো জিজ্ঞেস করলেন, কেউ আল্লাহর রাসূল, এই সময় কি হুঁশ থাকবে? কইছি হুঁশ থাকবে। তাহলে ইনশাল্লাহ একটা হবে, হুঁশ থাকলে একটা হবে, তেমন ভয়ের কারণ নেই। উনি হয়তো ভাবতেছেন বেহুশ অবস্থা দুনিয়া থেকে বিদায় নিব, কেন হুঁশ নিয়ে যাই। বাধা দিলেন, ইঞ্জেকশন দেওয়া যাবে না। তো তাহলে তো অপারেশন করা যাবে না, বেহুশ করা ছাড়া এমনি পেট কাটবা, এমনি মানে মরবেন তো, মরলে আমি মরব। এরপরে বললেন, দেখো আমি আমার মাওলার কালামে পাক তেলাওয়াত আরম্ভ করছি, তেলাওয়াত করতে করতে এক সময় আমার মধ্যে এই ধরনের কিছু চিহ্ন পরিলক্ষিত হবে, এই চিহ্নগুলো পরিলক্ষিত হলে তোমরা পেট কাটবে, ইনশাআল্লাহ বেহুশ করা লাগবে না। এই বলে তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। দীর্ঘ সময় তেলাওয়াতের পর বলেও ডাক্তারেরা, আমার এই অবস্থা কবে হয়ে গেছে, তোমরা এখনো অপারেশন করতেছ না, পেট কাটতেছ না, বোঝো না কিছু? ডাক্তাররা হাসতেছে আর বলতেছে, হুজুর অপারেশন কবে শেষ হয়ে গেছে। হুজুর তেলাওয়াতে মগ্ন, পেট কাটা হইলো, সেলাই রোগ বের করা হইলো, সেলাই করা হইলো, সব হইলো হুজুর তেলাওয়াতে, বুঝতেই পারে না পেট কাটা হয়ে গেছে। এই অবস্থাকে বলে ইস্তেগরাক। এটা খুশু নয়, এটা আমাদের এখতিয়ারাধীন নয়। আল্লাহ পাক চাইলে কাউকে দিতে পারেন না, চাইলে না। হ্যাঁ, খুশু হুজুর আমরা মোকাল্লাফ, এই দায়িত্ব আমাদেরকে দেয়া হয়েছে, ইস্তেগরাকের দায়িত্ব দেয়া হয়নি। তো খুশু হুজু কি? এই ভুল বোঝাবুঝিতে আমরা একটি ঘটনাও পেশ করি। কি? সৈয়দনা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারকে তীর ঢুকে গেছে। তীর, আমাদের দেশের বাচ্চারা পাটখড়ি দিয়ে তীর মারে, এই তীর নয়। তীরের মাথা লোহার ফনা থাকে, উল্টা কাটা, ঢুকতে তো সহজে ঢুকে, এরপর আর বের করা যায় না। বের করতে হলে গোশত ছেড়ে বের করতে হবে, ব্যথা। তো সাথী সঙ্গীরাও তো চিনে আলীকে, এখন দরকার নাই টানাটানি করার, আলীকে নামাজ পড়তে দাও। আলী নামাজ শুরু করলে সহজে বের করা যাবে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু করলেন। এর ভিতরে সাহাবায়ে কেরাম টেনে গোশত ছিঁড়ে তীর বের করে নিয়ে আসছেন, উনি নামাজে আছেন। নামাজ শেষ করে দেখতেছেন পায়ে তীর নেই। তো জিজ্ঞেস করতেছেন, তীর এটা পড়লো কীভাবে? তো পিঠে এমনি পড়ে না, আমরা টেনে বের করে আনছি। উনি নামাজ, ওইটা এক ভিন্ন জবাব। তো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে যদি কাউকে দেয়া হয়, আলহামদুলিল্লাহ, বড় দৌলত, ভালো কথা। কিন্তু এটা খুশু নয়, এটা ইস্তেগরাক। খুশু কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইফতার মধ্যে উল্লেখ করেছেন, বিস্তারিত আলোচনা খুশু কি। ও খুশু হল, ধরুন নামাজের খুশু কি? নামাজ দুই বস্তুর সমন্বয়, কিছু কথা কিছু কাজ। আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, এটা কথা। হাত তুলব কান পর্যন্ত, এটা কাজ। রুকু করব, তাসবিহ পড়ব, সুবহান রাব্বিয়াল আযীম, এটা কথা। রুকু যে করলাম, এটা কাজ। দাঁড়াইলাম রুকুর পরে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা কথা। দাঁড়াইলাম যে, এটা কাজ। সেজদা গেলাম, এটা কাজ। সুবহান রাব্বিয়াল আলা, এটা কথা। বসলাম, এটা কাজ। তাশাহুদ পড়লাম, এটা কথা। কিছু কথা কিছু কাজের সমন্বয় হয় নামাজ। কথা যদি ঠিকঠাক হয়, কাজও ঠিকঠাক হয়। কথা ব্যাঠিক হলে কাজও ব্যাঠিক হয়। তা হযরত থানভী লেখেন, আমি কি পড়তেছি সঠিক উচ্চারণে পড়ব, ভুলভ্রান্তিতে না, সঠিক উচ্চারণ। 2 নম্বর, কি পড়তেছি আমার পড়াটা নিজ কানে শুনব। এই নয় যে ঠোঁট বন্ধ, এটাকে পড়া বলে না, এটা ধারণ ধ্যান করা হইল, জপা হইল, পড়া নয়।
মনে মনে এটা পড়া হয় না। পড়তে হইলে আমার কানে শুনবে। কি পড়তেছি? অন্তর থেকে পড়ব। এই তিনটি কাজ যদি করতে পারি, আমার জবান, আমার কান, আমার অন্তর, তিন অঙ্গকে একসাথে করে যদি নামাজ পড়তে পারি, এটা খুশুর সাথে পড়া হবে। কি পড়তেছি? সঠিক উচ্চারণ। উচ্চারণ যদি বেঠিক হয় তো নামাজ হয় না। যেমন আমি একটি দৃষ্টান্ত প্রায় দিয়ে থাকি, নামাজে কুল হু আল্লাহ সূরা আমরা বেশি পড়ি, সংক্ষেপ সূরা, ছোটবেলা থেকে মুখস্থ পরপর এমনি বেরিয়ে আসে। কুল হু আল্লাহর প্রথম অক্ষর কি? বড় কাফ, লাম পেশ কুল, দুই নোক্তাওয়ালা কাফ। আদেশবাচক শব্দ। অর্থ কি? ও নবী, আপনি বলে দিন। কে বলে দিবে? হু আল্লাহু আহাদ, আল্লাহ একক, একত্ববাদের দাওয়াত দিন। কুল, ও নবী আপনি বলে দিন, হু আল্লাহু আহাদ, আল্লাহ একক। যদি আমি বড় কাফের উচ্চারণ ঠিকভাবে করতে না পারি, বাংলা ক রস্যকার কুল ও কুল ছোট কাপ দিয়ে পড়লাম, এটাও আদেশবাচক শব্দ। অর্থ কি? ও নবী আপনি খেয়ে ফেলুন। কি খাবেন? হু আল্লাহু আহাদ, একক আল্লাহকে। একক আল্লাহকে খেয়ে ফেলুন, এটা কোরআন শরীফ হইল তো কিসের খুশু হবে নামাজে, কিসের একাগ্রতা আসবে? কোরআন শরীফে তো হয়নি। উচ্চারণ সঠিক হওয়া লাগবে এবং নিজ কানে শোনা লাগবে। আর কি পড়ি? অন্তর থেকে পড়ব। অন্তর থেকে যে আসে না, এটার জন্য আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলে, যে সমস্ত সূরা কেরাতগুলো বেশি মুখস্থ এগুলি পড়বে না। কোরআন শরীফের ভিতর থেকে যেগুলো কম মুখস্থ সেগুলি পড়বে। তো মনে করে পড়া লাগবে, মন এখানে থাকবে। আর যেগুলো বেশি মুখস্থ শুরু করলে এমনি হয়ে যায়, মন না থাকলেও চলতে থাকে, তো খুশু আসবে না। তো কোরআন শরীফের ভিতর থেকে যেগুলো কম মুখস্থ সেগুলো পড়ো, মন থেকে পড়া হইল, সঠিক উচ্চারণে পড়ো, নিজ কানে শোনো। এই তিন অঙ্গকে একাত্রিত করে যদি নামাজ পড়তে পারি, খুশুর সাথে নামাজ হবে। এখন আর নামাজ ভারী হবে না, কঠিন হবে না। এখন নামাজ হবে বড় সহজ। নামাজ হবে এখন কঠিনের পরিবর্তে সহজ এবং কষ্টের পরিবর্তে মিষ্টি। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক বলছেন নামাজ বড় ভারী, তবে খুশুর সাথে যারা পড়ে তাদের জন্য নয়, তাদের জন্য বড় সহজ মিষ্টির ব্যাপার। কিন্তু এতদিন তিন অঙ্গ ছিল তিন জায়গায়। আমার জবান মসজিদের ভিতরে পড়তেছি, কান বাইরে কে যেন কি বলতেছে, আমাকে বলে না কি বলে, কান হেদিয়ে। অন্তর দোকানপাটে, ব্যবসা বাণিজ্যে, দোকান থুয়ে চলে আসলাম, কে আবার কি করে না করে। তিন অঙ্গ তিন জায়গায়। এই তিন জায়গা থেকে ধরে এনে এক জায়গায় করা একেবারে সহজত হবে না, কিছু কঠিন হবে। কিন্তু এত কঠিন নয় যে আমরা পারবো না। আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। এমন কোনো দায়িত্ব আমাদেরকে দেন না যে দায়িত্ব আমাদের ক্ষমতা বহির্ভূত। যেটা পারবো না এমন দায়িত্ব তিনি দেন না, যেটা পারবো সেটাই দেন। তো খুশুর কথা বলতেছেন মানে তিন অঙ্গকে একসাথে মসজিদে এনে নামাজ পড়ার কথা বলতেছেন। যদি নাই পারতাম কথা বলতেন না, পারবো তাই বলছেন। হ্যাঁ, শুরুর দিকে প্রত্যেক কাজে একটু কঠিন হয়, শেষের দিকে আর কঠিন থাকে না। আল্লাহ বুজুর্গানের দিন বলেন বেশি থেকে বেশি 40 দিন। একটু কষ্ট করি, এরপরে দেখবেন অটোমেটিক তিন অঙ্গ একসাথে হয়ে যায়। এখন কষ্ট করে দৌড়ে আনা লাগে না, 40 দিন করলে এমনি হয়ে যায়। আল-আফকার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি আরেকজনের স্ত্রীর প্রেমিক হয়ে পড়েছে, আরেকজন স্ত্রীর জন্য পাগল, চিঠি লিখেছে, যে কোনো মূল্যে হোক তোমাকে পেতে চাই। তো আরেকজনের স্ত্রী পাবে কীভাবে? স্ত্রী যদি অস্বীকার করে, জোরপূর্বক জাদুটোনা ইত্যাদি করেও বশ করতে পারে, ভয় আছে। আর স্বীকার বা করবে কীভাবে? হয়তো আরেকজনের স্ত্রী। তো মধ্যম পন্থা অবলম্বন করবে, অস্বীকারও করেনি, স্বীকারও করেনি। বলল কি? কহ আমিও তো রাজি,
আমিও তো রাজি, তবে একটি শর্ত তোমাকে পূরণ করা লাগবে। যদি এই শর্তটি পূরণ করতে পারো তাহলে আমাকে পেয়ে যাবে। কী শর্ত? মসজিদে গিয়ে 40 দিন তাকবীরে উলার সাথে খুশু সহকারে জামাতে নামাজ পড়বে। এই 40 দিন যদি এই কাজটা করতে পারো এরপরে আমাকে পাবে। তার কাছে তো বড় এখন সহজ, 40 দিন অপেক্ষা করলেই তো প্রেমিকা পেয়ে যাবো, আর অসুবিধা কি? মহিলারা বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করে মসজিদ, যাতে মহিলা দেখে হ্যাঁ শর্ত পূরণ করতেছে। 10-12 দিন এইভাবে আসা যাওয়া করছে, মহিলা খেয়াল রাখছে যায় কিনা মসজিদ, কিন্তু 10-12 দিন পরে আর দেখা যায় না। 40 দিন অপেক্ষা করলেও দেখা যায় না, ওরও আর খোঁজখবর নেই। মহিলা নিজে চিঠি লিখছে যে নিশ্চয় তুমি শর্ত তো পূরণ করেছো, 40 দিন হয়ে গেছে, এখন কই? এই বেটা এখন জবাব দেয়, 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে খুশু সহকারে নামাজের বরকতে এমন এক দৌলত পেয়ে গেছি যার সামনে তোমার মূল্য এখন 2 পয়সাও নয়। অতএব আমি তো ওই দৌলত নিয়ে এখন ব্যস্ত, এখন আর তোমাকে চাই না। এতদিন স্ত্রী তার স্বামীকে জানায়নি, এই সংবাদ সামনে আসার পর এখন জানাইলো যে স্বামী এই ঘটনা ঘটছে, আমি পন্থা অবলম্বন করছি, আল্লাহ হেফাজত করছেন হেকেও আমাকেও। শোনার পরে স্বামী বললেন সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, নামাজ অবৈধ অশ্লীল কাজ থেকে নামাজিকে বিরত রাখে, তাকে বিরত রাখছে, বেঁচে গেল বিশাল গুনাহ থেকে। এই 40 দিন একটু কষ্ট করলে এরপরে আর কষ্ট হবে না, এখন সহজেই 3 অঙ্গ একসাথে হয়ে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আলেফার মধ্যে লেখেন, এক চোর শাহী মসজিদে এসেছে কোনো কিছু চুরির উদ্দেশ্যে, অপেক্ষা আছে সুযোগ পেলে কিছু চুরি করবে। শাহী মসজিদ মানে যে মসজিদে বাদশাহ নামাজ পড়ে ওই মসজিদকে বলে শাহী মসজিদ। শাহ মানে বাদশাহ। আমাদের এখন যে কোনো মসজিদকে শাহী মসজিদ, সব মসজিদ শাহী মসজিদ নয়। বাদশাহ যে মসজিদে নামাজ পড়ে এটা শাহী মসজিদ। আগের যুগে বাদশাদের নির্দিষ্ট মসজিদ থাকতো, সেখানে নামাজ পড়ত। শত্রুর ভয় থাকতো, এখানে পাহারাদারি জোরদার থাকতো, নামাজ পড়ত। বরং ইসলামের একটি মূলনীতি, রাষ্ট্রীয় মসজিদের ইমামত করবে বাদশাহ, রাষ্ট্রপ্রধান ইমামত করবে রাষ্ট্রীয় মসজিদের, এটি হল নিয়ম। মদিনা ইসলামিক স্টেটের ইমামতটাই করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এরপরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করতেন। এইভাবে সকল খলিফাগণ ইমামত করতেন নামাজের। আল্লাহ, কিন্তু এখন ইমামত তো পরের কথা, নামাজই পড়তে জানি না, তো দেশের শান্তি আসবে কোত্থেকে? একবার বাইতুল মুকাররম এক অনুষ্ঠান, মাগরিবের রক্ত হয়ে গেছে, আমার পাশে একজন জাতীয় লিডার দাঁড়াইছেন নামাজ পড়তে, এক পাশে আমি আর এক পাশে তার বডিগার্ড। 3 রাকাত জমাতে পড়া হইল, কোনো সমস্যা হয়নি। সালামের পর মানুষ দেখে আবার নিয়ত বাঁধছে, লিডার সাহেব তো এখন বিভাগে, এখন কি করব? তা বডিগার্ডকে জিজ্ঞেস করে এখন কি করতে হবে। বডিগার্ডকে জিজ্ঞেস করেন এখন কি করতে হবে। তো বডিগার্ড পরামর্শ দিলেন, আমি শুনতেছি আপনার পাশে যে হুজুর আছেন, হুজুর যা যা করে আপনার তা তা করেন। তাহলে এই বুঝটা বডিগার্ডের আসছে, লিডার সাহেব তো আসেনি, তারা করালো। আমি রুকু দিলে লিডার সাহেব রুকু দেন, সেজদা দিলে উনিও সেজদা দেন, সালাম ফিরে উনিও সালাম ফিরান। তো এইটা আমাদের লিডারদের দশা। তো দেশের শান্তি আসবে কোত্থেকে? আল্লাহ হেফাজত করুন। যেখান থেকে শান্তি আসবে সেখানে সাথে যোগাযোগ নেই। যোগাযোগ হলো আল্লাহর শত্রু, আল্লাহর দুশ্মন, এদের সাথে যোগাযোগ। তো শান্তি কোত্থেকে আসবে? ও নিজেও শান্তিতে নাই, কিন্তু লিডাররা নিজেও শান্তিতে নেই। ট্যাবলেট খাওয়া ছাড়া ঘুম আসে না, কী কষ্টে যে হেরা আসে। আমাদের এক লিডার বলতেছেন, ঘরে আসছি, স্ত্রীর ডিম ফোর্স করে দিয়েছে খাওয়ার জন্য, হাত বাড়াইলাম, ডাক্তার সাহেব বলে স্যার একটু থামুন, পরীক্ষা করা লাগবে। প্রেসিডেন্ট তো পরীক্ষা ছাড়া খাওয়া যাবে না। তো পরীক্ষা করতে করতে ডিম হয়ে গেছে ঠান্ডা। গরম ডিম যে আরামে স্বাদে খাওয়া যেত, ঠান্ডা ডিম খেয়ে স্বাদ থাকে না। তো গরম ডিমও তো কিসমতে নেই, কী কোনো অশান্তিতে আছে চিন্তা করুন।
আর ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে সাথে কোনো বডিগার্ড ছিল না, তো একা চলতেন। কেন আমি তো কারো উপর জুলুম করি না, আমার শত্রু কে হবে? তা আমরা তো জুলুম করি, তাই ভয় শত্রু আছে। আল্লাহ। তো শাহী মসজিদ মানে যে মসজিদে বাদশাহ নামাজ পড়েন ওই মসজিদকে বলে শাহী মসজিদ। চোর এই মসজিদে আসছে। ঘটনাক্রমে নামাজের পর বাদশাহ প্রধানমন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী তুমি তো জানো আমার একটি মাত্র মেয়ে, আর কোনো ছেলে নেই, কোনো মেয়েও নেই। আমার মেয়ে বিয়ের উপযোগী হয়ে গেছে, পরহেজগার দেখে একজন যুবক খোঁজ করো, তার কাছে মেয়ে বিয়ে দিব। আমার অবর্তমানে এই মেয়ের স্বামী হবে এই দেশের বাদশাহ, রাজ্যের মালিক। চোর শুনতেছে কোথায়, খুঁজতে খুঁজতে কেমন ছেলে? পরহেজগার। আমরা খুঁজি কি ব্যবসা বাণিজ্য কী আছে, পয়সা কড়ি কেমন আছে, বিদেশে আছে না কি আছে, এগুলি খুঁজি। তো শান্তি আসবে কোথেকে? 2-4 দিন পরে এখন অবনাগত, এরপরে তালাক, তারপর হুজুর বুঝিনি, বিপদে হওয়ার পরে বুঝিনি, আগে বুঝতেছিল কই? আল্লাহ। অথচ হুজুর বলছেন কি, ফাসফার বেজাতির দিন, দিন দেখে বিয়ে করো, শান্তিতে থাকতে পারো। আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যে বড় ধনী দেখে বিয়ে করে নিই, না খাইয়া থাকি। এই যে সফরে যাই, রাত্রে আসতেছে, একটু পরপর তো ফোন দেয়, কতটুকু আসলেন, কোনো সমস্যা তো নাই। আরে এত রাত তুমি ঘুমাও না? ওই 2 রাকাত সালাতুল হাজাত করছি। 2 রাকাত সালাতুল হাজাত পড়ছিলাম, স্বামী যেদিন নিরাপদে ঘরে ফিরতে পারে এই জন্য সালাতুল হাজাত করে দোয়া করে। কিছুক্ষণ পরে আবার ফোন, আরে এখনও ঘুমাওনি? আরও 2 রাকাত পড়ছিলাম। এইভাবে সজাগ থাকে, নামাজ পড়ে দোয়া করে, স্বামী যাতে নিরাপদে ঘরে ফিরতে পারে। আলহামদুলিল্লাহ। তো সুখ শান্তি আর কিসের নাম? আল্লাহ। তো পরহেজগার দেখে ছেলে তালাশ করে। আমরা হলি তো বুঝলাম পরহেজগার মানে ডোলের বাড়ি কোন দিক থেকে আসে সেদিকে যারা দলে দলে যায় তো পরহেজগার। গরু ছাগল কোন দিকে যায় দলে দলে সেদিকে গেলেই পরহেজগার না। পরহেজগার কর্তাবাচক শব্দ। যে পরহেজ করে, যে বাঁচে তাকে বলে পরহেজগার। কিসের থেকে বাঁচে? গুনাহ থেকে বাঁচে। ইবাদত করলে তাকে বলে আবেদ, আর গুনাহ থেকে যে বাঁচে তাকে বলে পরহেজগার। ইবাদতের তুলনায় গুনাহ থেকে বাঁচার মূল্য লক্ষ কোটি গুণ বেশি। শারহে হামবিতে উল্লেখ আছে, লা তারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু খায়রুম মিন ইবাদাতি সাকালাইন। এক যাররা পরিমাণ গুনাহ থেকে বাঁচা গোটা দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতির সমষ্টিগত ইবাদত থেকেও দাম বেশি। কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, বরওজুদে খুদসে তম্বে হদমাকুন, বরওজুদে খুদসে তম্বে হদমাকুন। আল্লামা আক্তার বলে, নেকি কামাই করতে পারো আর না পারো, গুনাহগারের কাছে যেও না। একটি গুনাহ জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য যথেষ্ট হয়। দুনিয়া জ্বালানোর জন্য একটি মেজবাতির কাঠি যথেষ্ট, বড় আগুন লাগবে না। গুনাহ থেকে বাঁচো। পরহেজগার যে বাঁচে তাকে বলে পরহেজগার। শব্দটি আমরা ব্যবহার করি, খেয়াল করি না। ডাক্তারের কাছে গেলাম, চুলকানি, এখন তো সারা দেশে চুলকানি, যেখানে যায় চুলকানি, হুজুর পানি পড়া চুলকানি। তো ডাক্তার ওষুধ দিল, তো জিজ্ঞেস করে কি ডাক্তার সাহেব কোনো পরহেজ টরহেজ আছে? কয় যে আছে। তো এই চুলকানি অবস্থা সাবান ব্যবহার করা যাবে না, সাবান ব্যবহার করা যাবে না, বোয়াল মাছ খাওয়া যাবে না, পুঁটি মাছ খাওয়া যাবে না, চিংড়ি মাছ খাওয়া যাবে না, হাঁসের গোশত খাওয়া যাবে না, কবুতরের গোশত খাওয়া যাবে না, গরুর গোশত খাওয়া যাবে না, কচু জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না, বেগুন খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না। বাড়িতে এসে বলতে যা পরহেজ দিছে বাঁচার আর উপায় নেই, এই পরহেজ মানে বাঁচতে হবে। তো যে গুনাহ থেকে বাঁচে তাকে বলে পরহেজগার। তো বাদশাহ মন্ত্রীকে ডেকে বললেন, পরহেজগার দেখে একজন যুবক খোঁজ করো, আমি নিয়ে দিই। এটাই শরীয়তের বিধান, এতেই শান্তি নিহিত। এরপর ঘটনা কি ঘটছে আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ সামনের জুমায় হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।